এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু নিচের দিকে যদি আমি চলে আসি, দেখুন এখানে লিস্ট অফ বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু চলে এসছে। এখানে দেখুন লিস্ট অফ বেনিফিশিয়ারি কিন্তু লেখা রয়েছে, আপনারা ভালো করে দেখুন। এবং এখানে দেখুন বেনিফিশিয়ারি আইডি, তো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেনিফিশিয়ারি আইডি কত। এবং এখানে অ্যাপ্লিকেশন নেম, ওখানে যার নামে রয়েছে তার নামটি কিন্তু এখানে চলে এসেছে। দেখুন ওল্ড এজ পেনশন যার নামে অ্যাপ্রুভ হয়েছে তার নামটি দেখতে পাবেন, তার অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেসটা কিন্তু আপনারা এখানে এই জায়গায় দেখতে পাবেন, ঠিক আছে। এবং এখানে দেখুন কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, এখানে কিন্তু টোটালি কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং এখানে কারেন্ট স্ট্যাটাস যেটা বলা হয়েছে এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই ওয়েবসাইটে আসবেন। তো বন্ধুরা এখানে দেখবেন আমি দেখাচ্ছি আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করার পর আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্সে আপনাকে লিখতে হবে SAMARTH, ঠিক আছে। তো আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখুন এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে, ঠিক আছে। তো চলুন এই ওয়েবসাইটে ভিজিট করে আমি দেখিয়ে দিই আপনারা কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন। তারপরে বন্ধুরা দেখুন এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে এখানে আসার পর, এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন ট্রাক অ্যাপ্লিকেশন। তো সরাসরি আপনাকে জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে ট্রাক অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। তারপরে আপনাদের সামনে এরকম অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে। প্রথমেই এখানে দেখুন স্কিম, এখানে আপনাকে স্কিমটা সিলেক্ট করতে হবে, আপনি কোন স্কিমের স্ট্যাটাস চেক করতে চাইছেন, ঠিক আছে। তো আপনাদের যেটা হবে সেটা অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখুন ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান। তো আপনাদের যেটা থাকবে এখানে WCD মানবিক এবং WCD ওল্ড এজ পেনশন। তো আপনারা যেটা দেখতে চাইছেন, যে স্ট্যাটাসটা দেখতে চাইছেন তার উপর ক্লিক করে দিলেন, বা সেই স্কিমটা আপনি বেছে নিলেন, ঠিক আছে। এরপর এখানে দেখুন সার্চ ইউজিং, এখানে কিন্তু আপনারা বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, তিনটে জিনিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই তিনটি মাধ্যমে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যদি আপনাদের কাছে বেনিফিশিয়ারি আইডি থাকে তো এখানে আপনারা বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট রাখবেন। যদি আপনার কাছে মোবাইল নাম্বার শুধুই থাকে তাহলে মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন। এবং যদি আপনারা আধার দিয়ে স্ট্যাটাস চেক করতে চান তাহলে আধারটা এখানে সিলেক্ট রাখতে হবে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে দেখাবো আপনাদের, তাই আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করলাম এবং এখানে আমার মোবাইল নাম্বারটা আমি এন্ট্রি করব, অর্থাৎ যে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো চলুন আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা এখানে মোবাইল নাম্বার বসানো কমপ্লিট এবং এখানে 16+7 সমান কত সেটা আপনাকে ইন্টার ক্যাপচা জায়গায় লিখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে লিখে নিচ্ছি 23, ঠিক আছে। তারপরে এখানে একবার দেখুন সার্চ অপশন পেয়ে যাবেন, এই জাস্ট এখানে সার্চে ক্লিক করবেন। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু নিচের দিকে যদি আমি চলে আসি, দেখুন এখানে লিস্ট অফ বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু চলে এসছে। এখানে দেখুন লিস্ট অফ বেনিফিশিয়ারি কিন্তু লেখা রয়েছে, আপনারা ভালো করে দেখুন। এবং এখানে দেখুন বেনিফিশিয়ারি আইডি, তো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেনিফিশিয়ারি আইডি কত। এবং এখানে অ্যাপ্লিকেশন নেম, ওখানে যার নামে রয়েছে তার নামটি কিন্তু এখানে চলে এসেছে। দেখুন ওল্ড এজ পেনশন যার নামে অ্যাপ্রুভ হয়েছে তার নামটি দেখতে পাবেন, তার অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেসটা কিন্তু আপনারা এখানে এই জায়গায় দেখতে পাবেন, ঠিক আছে। এবং এখানে দেখুন কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, এখানে কিন্তু টোটালি কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং এখানে কারেন্ট স্ট্যাটাস যেটা বলা হয়েছে এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা কিন্তু অনেকের পেন্ডিং থাকছে, তো পেন্ডিং থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনাদের কিন্তু এই অ্যাপ্রুভ লেখাটি থাকতে হবে, তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। এবং এখানে যদি ভালো করে লক্ষ্য করেন দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস এবং তার নিচে দিয়ে একটি চোখের আইকন রয়েছে এবং ভিউ যে অপশনটি রয়েছে, জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন। তো হ্যাঁ, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ডিটেলস চলে আসবে। এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখুন এখানে কত তারিখে আপনার পেমেন্ট হয়েছে এবং কোন মাসে আপনি পেমেন্ট পাননি, সব ডিটেলস কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখুন এপ্রিলের টাকা আপনার অ্যাকাউন্ট নাম্বারের শেষের সংখ্যা হচ্ছে 7922, পেমেন্ট সাকসেস কিন্তু দেখাচ্ছে, এখানে পেমেন্ট কিন্তু সাকসেস দেখাচ্ছে, এখানে কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে মে পেমেন্ট কিন্তু দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বারও নেই, এখানে এখানে দেখুন পেমেন্ট নট পেমেন্ট, ঠিক আছে। তার মানে কিন্তু আপনার টাকা কিন্তু ঢোকেনি, কী মাসে ঢোকেনি, মে মাসে কিন্তু টাকা ঢোকেনি, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। এখানে কোনো আপনার অ্যাকাউন্ট নাম্বারের IFSC কোডও নেই, অ্যাকাউন্ট নাম্বারও নেই, তার মানে আপনার কিন্তু মে মাসে টাকা ঢোকেনি। এবং এখানে দেখুন জুন মাসে টাকা ঢুকেছে, এখানে কিন্তু দেখুন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ জুন মাসে টাকা কিন্তু আপনার ঢুকেছে। আর এখানে দেখুন জুলাই, যদিও জুলাইয়ের আজ
21 তারিখ হলো, তো এখনও পর্যন্ত কিন্তু এখানে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশানটি কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে, আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা এইভাবে খুব সহজে কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যাই বলুন না কেন, প্রত্যেকটি স্টেটাস কিন্তু আপনারা বাড়ি বসে নিজের মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে চেক করে দেখে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে আপনারা নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।